ছাত্রদেরকে যে আইফোনের শখ আছে, মোবাইলের শখ আছে, কিন্তু আইফোনের একটা আইফোন যদি ধর আমি 17 প্রো ম্যাক্সই কিনি, তার মিনিমাম প্রাইস হচ্ছে মোটামুটি ধর 1,20,000 থেকে স্টার্টিং, মেবি হতে পারে। আবার অনেক ছাত্ররা একটা যে বাইকের শখ আছে, হয়তো কেটিএম ফেটিএমের কথা আমরা তোরা বলিস বা হয়তো ছাত্ররা শুনতে পাই, যে স্ট্যাটাস দেখে বুঝতে পারি, কিন্তু সেই কেটিএম বা আইফোনটা আসবে কি করে, এই ভাবনাটা আমরা কখনোই ভাবি না। যে সবারই তো শখ যে কেটিএম চালায় বা আইফোন ইউজ করে, সবারই শখ, কিন্তু তোমাকে প্রথমেই ভাবতে হবে যে এই জিনিসটা আসবে কি করে। তোমার বাবা রাজমিস্ত্রি কাজ করে, তোমার বাবা ব্যবসায় কাজ করে, তাদেরকে ছোটো করছি না আমি, সে প্রফেশনের সাথে যুক্ত হয়ে আছে, তোমাদের টিউশন পড়তে এসেছে, সেখানে পড়াচ্ছে, কিন্তু তুমি করছো কি সেই পড়াশোনাটা বাদ দিয়ে একটা উল্টা পাল্টা একটা হচ্ছে কি স্বপ্ন নিয়ে চলছো। তা আমার একটি কথা, সেটা হচ্ছে কি, তুমি আইফোন নাও, বিএমডাব্লিউ কার নাও, গাড়ি নাও, তুমি হচ্ছে কি কেটিএম নাও, কিন্তু সেটা নিজের টাকায় নাও। আমি আইফোন, আমার ধর যদি 30,000 টাকা যদি হয় মান্থলি ইনকাম হয়, বা 10,000 টাকা মান্থলি ইনকাম হয়, তাহলে একটা আইফোন কতদিন পর কিনতে পারবো বলতো? যদি 1 টাকাও যদি না খায়, তাও তো হচ্ছে কি 1.5 বছর পর কিনতে পারবো, তাই নাকি? তাহলে তুমি স্বপ্নটা দেখছো, হিউজ পরিমাণে স্বপ্ন দেখছো, সেই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য তুমি কি পরিশ্রম জিরো করছো, তাহলে তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে কি? তোমাকে ওপরওয়ালা একটা সুস্থ ব্রেন দিয়েছে, সুস্থ স্বাভাবিক ব্রেন দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সেই পরিশ্রম করা বাদ দিয়ে তুমি করছো কি লেজিনেস, অর্থাৎ অলসতায় তুমি ডুবে আছো, মক্ত হয়ে আছো, আর এদিকে স্ট্যাটাস দিচ্ছ যে আমি, আমার ড্রিমিং কার এটা বা ড্রিমিং বাইক এটা পূর্ণ হবে। তুমি সেই সুস্থ মস্তিষ্ক দিয়ে তুমি ভাবো যে আমাকে কি করে করতে হবে, সেটা প্ল্যান করো। আমি এখন আমার দরকার নেই, 6 মাস পরে বা 3 বছর পরে দরকার। তুমি এই পড়াশোনা করে ভালো একজন বিজনেসম্যান হও, তুমি পড়াশোনা করে ভালো একটা তুমি হচ্ছে কি তুমি একটা চাকরিতে যাও, তখন কী হবে বলো তো, তোমার সমস্ত কিছু সেই স্বপ্নগুলো পূরণ হবে। আমরা পরিশ্রম ছাড়াই, আমরা মানুষেরা পরিশ্রম ছাড়াই আমরা করি কি বলতো, বিশাল বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন কি পূরণ হবে? কখনোই পূরণ হবে না। একটা পিঁপড়ে তার ওজনের প্রায় 17 গুণ বেশি সে লোড ক্যারি করতে পারে। আর আমরা করছি কি, আমাদের যে লেজিনেস, আমরা খাচ্ছি দাচ্ছি, কোনো ফিউচার প্ল্যান নেই যে কী করবো ভবিষ্যতে গিয়ে, সেই প্ল্যান নেই। আমরা করছি কি, যে উল্টা চিন্তাধারায় কিন্তু আমরা ব্যস্ত। এই ভাবনা যদি তোমার মনে থাকে, তুমি ব্যর্থ ছাড়া কিছুই হবে। একটা 3 কোশ্চেন আছে একটা ক্লাস 12-এ, 3 কোশ্চেনগুলো এটা তোর আমাদের পড়া আছে। সেখানে হচ্ছে কি বলতো, যে সঠিক সময় কোনটা, সঠিক সময় কোনটা, তুমি তোমার যেই কাজ যেটা তুমি বর্তমানে পেয়েছো, সকালে যখন তুমি ঘুম থেকে উঠলে, ঘুম থেকে উঠে তোমাকে যেটা উপরওয়ালা যে জীবন দিয়েছে, সেই জীবনটাকে একবার তাকে ধন্যবাদ জানাও। তুমি তার প্ল্যান করে সেই 24 ঘন্টার প্ল্যান করে সেটা কী করো, বাস্তবায়িত করার চেষ্টা করো, দেখবে তুমি সফল হবে। তুমি প্রত্যেক দিন মানে 15 মিনিট করে তুমি যদি মানে তোমার পড়াশোনা যদি বৃদ্ধি করো, একদিন দেখবে যে অনেক 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 তুমি এগিয়ে ডেভেলপ হয়ে গেছো। তুমি যদি প্রত্যেকদিন 15 মিনিট করে তুমি যদি বই স্টাডি করো, তাহলে কী হয় বলো তো, যে একটা বছরে তাহলে কী হয়, 365 গুণিত 15, অত মিনিট তোমার বই তুমি পড়লে, নলেজ হলে। আমরা বই পড়ার কথা কেন বলি? বই পড়ে কী হয় বলো তো, তোমার মধ্যে ধৈর্য আসবে, তোমার মধ্যে সহনশীলতা আসবে, তোমার মধ্যে জ্ঞান আসবে, তোমার মধ্যে বোঝার শক্তিটা আসবে। এই কারণে আমরা বই পড়তে বলি। আর স্টাডি ছাড়া তোমার হচ্ছে কি কখনোই তুমি সঠিকভাবে তোমার হচ্ছে কি তোমার নিজের মূল্যায়ন নিজে করতে পারবে না। তো এই উল্টা চিন্তা বাদ দিয়ে আমাদেরকে সঠিক পরিশ্রম করতে হবে, একেবারে পরিশ্রম। মানে তুমি ভাবছো অবশ্যই তোমার ডিজার্ভ করো যে আমাদের আইফোন থাকবে, ডিজার্ভ করো, অবশ্যই ডিজার্ভ করো, হবেও, কিন্তু সেই পরিমাণে তোমাকে কী করতে হবে বলো তো, পরিশ্রমটা করতে হবে। কিন্তু সেই পরিমাণে আমরা পরিশ্রম করি না বলে আমাদের ব্যর্থ হই। আর একটু কিছু হলে পারে আমরা বলি যে ডিপ্রেশনে চলে গেলাম। ডিপ্রেশনে কী আছে এতে? আবার আমরা তো হারানোর কিছু আছে কি? আমাদের কি তোর বাবাকে কোটি কোটি টাকার মালিক কি, 2-5 কোটি টাকার মালিক, 10 কোটি টাকার মালিক? তা নয়। আমরা তো চাষা ঘরের ছেলে,
আমাদের হারানোর কিছু নেই, আমরা যেটুকু মানে যাই কিছু করো সেটা কিন্তু অর্জন করতে পারো। এই ভাবনা নিয়ে এগিয়ে চলো, দেখবে জীবন তোমার কাছে মসৃণ হবে। আর মসৃণ বলতে কি, প্রবলেম ছাড়া কিন্তু জীবন নয়, জীবনে প্রবলেম আসবে। যে মানে আমি ভাবছি আমার লাইফ একেবারে সোজা চলবে, স্মুথ নয়। যখন আমাদের দেখবে, যখন আমাদের ই করে না তোর কী বলে এটা, ইসিজি করে, তখন দেখবে তোর একটা গ্র্যাপ ওপর নিচে হয়, ওই ওপর নিচে হয় বলে আমি বেঁচে আছি। যদি সোজা স্ট্রেট লাইন হয় তাহলে কী হয় বলতো, আমি মারা গেছি। তো ঠিক সেরকম জীবনে আমাদের চড়াই আসবে, উতরাই আসবে, ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, সমস্ত কিছু মিলিয়ে কি বলতো আমাদের জীবন। খারাপ সময় কি করতো আমাদেরকে, ধৈর্য ধরতে